হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। ভীষণ সুন্দর হয়, দেখো। আর এটা খুবই সহজ, যারা উল্টো সোজা করতে পারো তারা সকলেই এটা পারবে। এটা খুবই সহজ। আর এটা জেন্টস সোয়েটার, লেডিস সোয়েটার, অল প্রজেক্টেই খুব ভালো লাগবে। আর দেখো ব্যাক সাইডটা এরকম সুতো একটা টানা টানা এরকম থাকে। এটা মাছের আঁশের মতো দেখতে হয়। এটা 4x+2, দুপাশে দুটো রাখার জন্য দুটো নিই, আর 4x ঘর লাগে। আর এটা 2 কাটার ডিজাইন, মাত্র 2 কাটার ডিজাইন। তাহলে চলো দেখে নিই কীভাবে করছি। আমি দেখো এটা বর্ডার করবে, বর্ডার করার পরে রাইট সাইডে এটা প্রথমে ডিজাইনটা উঠবে, তাই জন্য তোমাদের এখানেই দেখাচ্ছি যে রাইট সাইডে বর্ডার করার পরেই তোমরা রাইট সাইডের কাটাতে করবে। কিভাবে করবে সেটাই দেখাচ্ছি। একটা তুলে নেব, সামনের দিকে সুতোটা আনবো, একটা উল্টো করব, একটা সোজা করব, আবার একটা উল্টো করব, আর একটা সোজা করব। এই হচ্ছে 4টে 4x। এই যে দুপাশে দুটো তুলে নেওয়া, সেই জন্য এটা তুলে নেওয়া। আর এই 4টে ঘরের ডিজাইন আমি করলাম, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা। এই 4টে ঘর। এবার সামনের দিকে সুতোটা নিয়ে আসলাম, আনার পরে এই ঘরগুলো, এই যে 1 2 3, একটা যে উল্টো করলাম সেটা থাকবে, করে আমি সুতোটা পেছন দিকে নিয়ে নিলাম। বুঝতে পারলে তো? তার মানে 4টে সোজা উল্টো করার পরে সুতোটা সামনের দিকে এনে 3টে ঘর অন্য কাটায় উঠিয়ে নিয়ে আমি সুতোটা পেছন দিকে নিলাম। তারপরে আবার 3টে ঘর দেখছো ঢুকিয়ে এই কাটাতে উঠিয়ে নিলাম। আবার এটা উল্টোটা, এই উল্টা এরকমভাবে নিয়ে এসে একটা উল্টো করব, একটা সোজা করব, একটা উল্টো করব, একটা সোজা করব। এই দেখো 1 2 3 4। আমি সামনের দিকে সুতোটা নিয়ে আসবো, ভীষণই সোজা, তোমাদের বলেছিলাম। 3টে ঘর এরকমভাবে আমি উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে সুতোটা আবার পেছন দিকে নিয়ে যাব। সামনের দিকে নিয়ে আসলাম, তারপরে 3টে ঘর এই কাটায় উঠিয়ে নিলাম, বাঁ সাইডের কাটায় উঠিয়ে নিলাম। তারপরে আমি আবার ডান সাইডের কাটায় দেখো তুলে নিচ্ছি। আবার সামনের দিকে সুতোটা আনলাম, আবার একটা ডিজাইন শুরু হলো। একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো। সামনের দিকে সুতোটা আনলাম, 2 3, আবার উল্টো 1, আবার একটা সোজা, আবার একটা উল্টো, আবার একটা সোজা, একটা সোজা, একটা উল্টো। আমি আবার সামনের দিকে সুতোটা আনলাম, একটা করে ঘর উঠিয়ে নেব, 3টে উঠিয়ে নিলাম। তারপরে এখানটা টাইট করে নিয়ে আবার এদিকটায় আসলাম। খুব টাইট করবে না, কিন্তু একটু টাইট করেই নেবে। দেখো এই যে আবার সামনের দিকে নিয়ে আসলাম, একটা উল্টো, একটা সোজা,
আর এটা হচ্ছে উল্টো করব না, লাস্টের ঘরটা আমরা সোজা করব। দেখো এক কাটা এটা হয়ে গেল। উল্টো কাটায় যেটা আমরা উল্টো করেছিলাম সেটা সোজা করব, যেটা সোজা করেছিলাম সেটা উল্টো করব। লাস্টেরটা উল্টো হবে, কারণ আমরা লাস্টে প্রথমে সোজা করেছিলাম। উল্টো সোজা উল্টো সোজা, তা সোজা মানে সেটা আমরা সেকেন্ড উল্টো কাটায় তাহলে আমরা কি করব, উল্টো। যেটা সোজা করেছি সেটা আমরা, দেখো এটা বর্ডারের মতো নেই, একটা সোজা একটা উল্টো, শুধু এইভাবেই বুনে যাব। দেখো এটা সোজা, একটা সোজা একটা উল্টো, খুব সহজ। এটা বললাম না, যারা উল্টো সোজা করতে পারো এটা খুবই সহজ। আর সুতোটা শুধু সামনের দিকে এনে আবার তুমি ঘুরিয়ে তুমি ওদিকে আবার উল্টো করতে হবে, মানে সুতোটার আর কোনো কাজ নেই, সামনের দিক থেকে এনে জড়িয়ে ওটা আবার উল্টো করতে হবে। খুবই সহজ, একটা সোজা একটা উল্টো। যেটা আমরা সোজা করেছিলাম সামনের কাটাও তো আমরা একটা সোজা একটা উল্টো করছি, তাই যেটা আমরা সোজা করেছিলাম প্রথমে স্টার্টিংটা দেখে নেবে, তারপরে প্রত্যেকটা সোজা উল্টোভাবেই হবে। আর লাস্টের ঘরটা উল্টো করলাম। এবার আমরা একটা জিনিস দেখো, এবার কিন্তু আমরা যদি বরাবর এরকম করে যাই তাহলে দেখতে ভালো লাগবে না, এটা অল্টারনেটিভভাবে করেছি, এখানে একটা এখানে একটা এখানে একটা, এবার এদিকে হবে। সেটা তোমরা কিভাবে বুঝবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই উল্টোটা, মানে যেহেতু তোমাদের প্রথম ডিজাইনটার পরে আমরা এইখানটা তুলব, তাই তো এই যে উল্টোটা আমার এই ডিজাইনটা শেষ হয়ে গেছে, এই ডিজাইনটা শুরু হয়েছে, তার প্রথম যে মাঝখানে যেটা উল্টো আছে এই উল্টোটা আমি হচ্ছে মিডল পয়েন্ট ধরবো, বুঝতে পেরেছ? এটা মিডল, তার এপাশে আর এপাশে একটা একটা, এই দুটো, এই মোট তিনটের মধ্যে আমরা সুতোটা জড়াবো। তাহলে দেখো এই তিনটের মধ্যে প্রথম সুতোটা জড়াবো, তাহলে এইটা হচ্ছে উল্টো, তাহলে এই চারটে নিয়ে আমরা ডিজাইনটা করব। তাহলে আরেকবার বলছি তোমাদের, এই ডিজাইনের মাঝখানে এটাই উল্টো, এই উল্টোটাকে বেস করে আমরা এই সুতোটা এবার করব, মানে এই দুটোর মাঝখানে সুতোটা হবে। তাহলে এই তিনটে নেব, এদিক থেকে একটা এদিক থেকে একটা মাঝখানে, তাহলে এই তিনটেতে যদি আমরা সুতোটা জড়াই তার আগে এটা উল্টো হবে। এই চারটে নিয়ে ডিজাইনটা হবে। তাহলে এইটা যেভাবে যা বুনছি তাই করব। এটা তুলে নেব, এটা উল্টো হবে, এটা সোজা হবে, আর এই উল্টো সোজা এই চারটেতে ডিজাইন হবে, মানে তিনটেতে আমরা সুতোটা জড়িয়ে নেব। তাহলে দেখো এটা আমরা উঠিয়ে নিলাম, এটা উল্টো করছি, এটা সোজা করলাম, হ্যাঁ, আর এই চারটেতে ডিজাইনটা হবে, কারণ এই সুতোটার মাঝখানে আমরা এটা জড়াবো। তাহলে দেখো একটা উল্টো হলো, একটা সোজা হলো, একটা উল্টো হলো, একটা সোজা হলো, এই যে চারটে হলো, চারটের মাঝখানে এই যে সুতোটা আমরা নেব। তাহলে সুতোটা আমরা এই যে তিনটে নিলাম, আর এইটা উল্টো হয়েছে, দাঁড়াও আর একটা ঘর পড়ে গেছে, এই হলো, এই নিলাম, এই তিনটে নিলাম, আবার একটা উল্টো হলো, সোজা হলো। দেখো দেখতে পেয়েছো তো, এই যে এইখানটা হলো ডিজাইনটা, আবার এখানটা হবে, এই যে উল্টোটা সোজা হয়েছে, এই উল্টো করলাম, এই সোজা হবে।
সামনের দিকে সুতোটা আনলাম, 2 3, আবার উল্টো, এই যে সোজা, এই যে এই তিনটের মাঝখানে হবে, এইখানে এটা শেষ হয়েছে, এখানে এটা শুরু হয়েছে, তাহলে মাঝখানটা এটা, তাহলে একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, এই হলো। এবার আমি সুতোটা দিলাম একই রকম, সুতোটা দিলাম, এইটা একটু আর্ট করবে এইরকম, এটা কিন্তু একটা সোজা একটা উল্টো বর্ডারের মতন। লাস্টেরটা সোজাই করব, তার মানে এদিকটা ডিজাইনটা দুটো দুটো ঘরে হলো না, প্রথমবার হবে, দ্বিতীয়বার হবে না, যেহেতু এটা অল্টারনেটিভ ডিজাইনটা হলো। তোমরা বুঝতে পারলে তো? এখানে হয়েছিল, এবার এখানে হলো, তারপরে আবার যেমনি সেম জায়গা সেটাতে হবে। আর উল্টো কাটাটা একই রকম, একটা উল্টো, তারপরেরটা উল্টো, তারপরেরটা সোজা, একটা উল্টোভাবে তুলে নিলাম, তারপরেরটা হচ্ছে যেহেতু সামনের কাটায় সোজা হয়েছিল তাই জন্য ওটা সোজা করলাম, উল্টো কাটায় লাস্টেরটা উল্টো করলাম। এবার দেখো, এবার হচ্ছে আমরা যেরকম আগে করেছিলাম, মানে এখানটা হচ্ছে ডিজাইনটা হবে, তাহলে আমি এই 4টে ঘর নিয়ে করব, একটা উল্টো একটা সোজা, এই 4টে ঘরের মধ্যে এইখানটা এই যেটা সুতো টেনে নিই সেটা টানবো, তাই তো? একবার দেখিয়ে দিচ্ছি এই কাটাটা, দেখো বুঝতে পেরেছো কিনা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর একবার, একই রকম হবে দেখো। এবার প্রথমে স্টার্টেই ডিজাইনটা হবে, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, এই 4 ঘর, এই 4 ঘরের মধ্যে লাস্ট 3 ঘর আমি উঠিয়ে নেব। আবার উল্টো, সোজা, উল্টো, সোজা, দেখো এই যে এইখানে কিন্তু উল্টো আছে, তাই জন্য এই দুটোর মাঝখান থেকে নিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই যে মাঝখানে যে উল্টোটা, তার দুপাশ থেকে দুটো নিলাম, আর এটা উল্টো হবে, এইভাবে ডিজাইনটা আমরা করছি। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার শেখানোটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।
কেমন লাগলো অবশ্যই জানিও।